বঙ্কিমদার দোকান থেকে এই সরস্বতী মূর্তি কিনে দাদা এখন যাচ্ছে বাড়ির দিকে। দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে মায়ের মূর্তি নিয়ে কিন্তু চলে গেল এখন মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদ থেকে এখানে এসছে এই মায়ের মূর্তি। কিন্তু এখনও বেশ কয়েকদিন বাকি আছে, তোমরা দেখতে পেলে কিন্তু যে কত মানুষের ভিড় জমেছে এই কুমোরটুলিতে এই সরস্বতী মূর্তি কেনার জন্য সবাই এসছে দূর দূর। প্রতিটা দোকানে কিন্তু রয়েছে মূর্তি কেনার ভিড়। কিছু কিছু দোকানে কিন্তু বলছে যে মূর্তি প্রায় শেষের দিকে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলে এসেছিলাম কুমোরটুলিতে, আর যেহেতু সাইকেল নিয়ে এসেছি সাইকেলটা রাখলাম এদিকে, গ্যারেজ করলাম। এখন যাচ্ছি কুমোরটুলির ভেতরে, দেখবো সেখানে কি অবস্থা। শুধু কিন্তু মা সরস্বতী না, মা কালীকেও কিন্তু ভক্তরা তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। তোমরা তারই কিছু মুহূর্ত দেখতে পাচ্ছ। আমিও কিন্তু এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করলাম। আমার সঙ্গে ছিল বিদেশের কিছু মানুষ। এরপরে আস্তে আস্তে প্রবেশ করলাম কুমোরটুলির মধ্যে। ঢুকেই দেখলাম যে একটা শিল্পালয় প্রতিমা প্রায় শেষের দিকে। কুমোরটুলিতে কিন্তু এখন ব্যস্ততা তুঙ্গে। কোথাও চলছে রং করার কাজ, কোথাও আবার কিন্তু মূর্তি বিক্রির কাজ চলছে, কোথাও আবার এই যে মাটির প্রলেপ লাগানো হচ্ছে। সব মিলিয়ে একেবারে ব্যস্ত রয়েছে এখন এই কুমোরটুলি। কুমোরটুলি মানেই ছোট্ট ছোট্ট গলি, আর সেই গলির দুপাশ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট মায়ের এই যে সরস্বতী মা তার মূর্তি বিক্রি হচ্ছে। এসব দেখতে দেখতেই আমি চললাম বঙ্কিম পালের স্টুডিওতে। তোমাদের আমি কিন্তু আগেও বঙ্কিম পাল স্টুডিওতে যখন এসেছিলাম তখন কিন্তু বঙ্কিমদার স্টুডিওতে মূর্তি তৈরি হয়নি। এখন দেখতে পাচ্ছ মূর্তি মোটামুটি প্রায় কমপ্লিট, আর উপরের মূর্তিগুলো তো পুরো বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো ঢাকা রয়েছে, কাগজে মোড়া রয়েছে। এই লাইনটা একটু বাকি আছে, এখন যাতে নোংরা না পড়ে তার জন্য প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে। এই দেখাচ্ছি বঙ্কিমদার মূর্তি বছরের। আর এখনই কিন্তু একটা মূর্তি বিক্রি হলো, যে মূর্তিটা এখন যাবে হচ্ছে মুর্শিদাবাদ। এখান থেকে কিন্তু মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হবে। দাদা এসেছেন মুর্শিদাবাদ থেকে কুমোরটুলিতে ঠাকুর নিতে, আর এই যে বঙ্কিম পাল দাদা ঠাকুর নিয়ে যাচ্ছে। দাদা কিন্তু নিয়ে যাবে ট্রেনে করে। যেহেতু দাদা রাতে ট্রেন রয়েছে, আর সেই ট্রেনে চড়ে কিন্তু এই যে মা সরস্বতী মূর্তি তিনি যাবেন মুর্শিদাবাদে। তাই জন্য কিন্তু বঙ্কিমদা, তোমরা দেখতে পাচ্ছ যে বঙ্কিমদা কিন্তু তাড়াহুড়োর সঙ্গে কিন্তু এই যে মূর্তিটার পুরো সাজ, সেই সাজটা কমপ্লিট করছে। কারণ এই যে ট্রেন ছাড়ার আগেই কিন্তু এই মূর্তি এই দাদাকে রেডি করে দিতে হবে। আর যে এই যে ক্রেতা আছে ইনি কিন্তু এই মূর্তিকে নিয়ে কিন্তু যাবে কলকাতা স্টেশন, সেখান থেকে ট্রেনে চড়ে এই দেবী মূর্তি যাবে মুর্শিদাবাদে। বিনা পানি দেবী সরস্বতীর মূর্তি সাজানো মোটামুটি কমপ্লিট। এখন তোমরা দেখতে পাচ্ছ যে দেবী মূর্তিকে নাকে যে নথটা, সেই নথটা পরানো হচ্ছে। বঙ্কিমদার মূর্তি কিন্তু সাজানো কমপ্লিট। আর দেখতে পাচ্ছ ডাকের সাজে মা সরস্বতী মূর্তি শ্রীকৃষ্ণ যেমন ঠিক দাঁড়িয়ে ছিল ঠিক তেমনটিভাবে দাঁড়িয়ে আছে। আর পেছনেও রয়েছে এই সোনা দিয়ে কারুকার্য করা। এই মূর্তির দাম পড়ছে কিন্তু 3500 টাকা। পাশে রয়েছে নান্টু পাল স্টুডিও, শুধু কিন্তু বঙ্কিমদা না, নান্টু পাল দা স্টুডিও থেকে কিন্তু মূর্তি বিক্রি হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ যে সেই মূর্তি নিয়ে যাওয়ার পালা। বঙ্কিমদা তার ঘরের মেয়েকে মা সরস্বতীকে বিদায় জানাচ্ছে। মূর্তি শিল্পীরা অত্যন্ত সযত্নে মনের মতো করে তাদের মূর্তিকে মেয়ের মতো করে সাজিয়ে তোলে। একটা সময় আছে তাদেরকে ছেড়ে দেওয়ার, ঠিক সেই সময়টা এসে উপস্থিত হলো। দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে মায়ের মূর্তি নিয়ে কিন্তু চলে গেল এখন মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদ থেকে এখানে এসে এই মায়ের মূর্তি নিতে। তাহলে বুঝতে পারছো
শুধু যে বঙ্কিমদার স্টুডিও থেকে দেবীমূর্তি বিক্রি হচ্ছে সেটা না, বেশিরভাগ স্টুডিও থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যে দেবীমূর্তি এই ভক্তের বাড়িতে, আমাদের যে মা বাগদেবী তিনি কিন্তু রওনা দিয়েছেন ভক্তের বাড়িতে। কেউ কেউ যাচ্ছে হাতে চড়ে, কেউ কাঁধে চড়ে, কোনো মা সরস্বতী যাচ্ছে মাথায়, আবার কিন্তু কোনো মা সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে স্কুটিতে করে। যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু 1500 টাকা। এটা হচ্ছে নান্টু পাল অর্থাৎ বাবনদার যে স্টুডিও সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খুব ছোটো ছোটো মূর্তি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, আর খুব সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে কিন্তু এই বাবনদার স্টুডিওতেও। কীভাবে যে মায়ের মূর্তি সেগুলোকে নিয়ে যাওয়া হবে, কারণ অনেকে এসছে দূর দূরান্ত থেকে, তারা কিন্তু ও মায়ের মূর্তি আগে থেকে নিয়ে যাচ্ছে, কারণ আগেবার এসে নাকি অনেকে মূর্তি পায়নি, খালি হাতে ফিরে গেছে। তাই কিন্তু এবারে তারা উদ্যোগ নিয়েছে যে আগে আগে এসে সুন্দর সুন্দর মূর্তিগুলো নিয়ে যাবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, এটা ঠিকই, তবে শেষ হয়েও কিন্তু শেষ হলো না, কারণ এরপরে ব্যাক টু ব্যাক মা সরস্বতীর যে মূর্তি তার ভিডিও, কুমোরটুলির ভিডিও, মানিকতলা কুমোরটুলির ভিডিও, দক্ষিণদারি কুমোরটুলির ভিডিও, সব ভিডিও পাবেন আমার চ্যানেলে। তাহলে চোখ রাখুন আমার চ্যানেলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।